5ই আগস্ট শেখ হাসিনার পলায়নের পর দেশ থেকে রীতিমতো উধাও হয়ে যায় আওয়ামী লীগ, যে দলটি তার আগের দিন পর্যন্ত ছিল ক্ষমতায়। বর্তমানে মাঠের রাজনীতিতে নেই তারা। রাজনৈতিক বোদ্ধাদের ধারণা, আগামী 10 থেকে 15 বছরে তারা ক্ষমতায় আসতে পারবে না। এমন পরিস্থিতিতে দেশের অপর বিরোধী দল বিএনপির আগামীতে সরকার গঠন করা প্রায় নিশ্চিত। বিএনপি ক্ষমতায় এলে কে হবেন তাদের প্রধানমন্ত্রী, এমন প্রশ্ন এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তিনি প্রধানমন্ত্রী হবেন না তা মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে সবার চোখ এখন তার ছেলে তারেক রহমানের দিকে, যিনি এখনও লন্ডনে রয়েছেন। তারেক রহমান বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ। আলোচিত সমালোচিত তারেক বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় 1988 সালের বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে। তিনি 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন। 2000-এর দশকের শুরুতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পদ পান। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসনামলে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। সেই সময়ে তার ক্ষমতার অপব্যবহার সমালোচনা জোগায়। 2006 থেকে 2007-এর দিকে তার নামে একাধিক মামলা হয়। পুলিশের নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। 2008 সালে বিএনপি পরাজিত হলে তিনি লন্ডনে স্ব-আরোপিত নির্বাসনে চলে যান। এরপর নিরাপত্তার কথা ভেবে আর দেশে আসেননি তিনি। এমনকি তার ভাই মারা গেলেও দেশে পা রাখেননি তারেক। এরপর বহুভাবে চেষ্টা করেও আওয়ামী লীগ সরকারের সাথে পেরে ওঠেননি তিনি। তবে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরই আবারও জেগে ওঠেন তারেক। তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও উদ্যোগগুলো এখন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি। তার নেতৃত্বে রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রস্তাব করেছে দলটি, যা গণতান্ত্রিক সংস্কার, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা বলে দাবি তাদের। 2024 সালের গণ-অভ্যুত্থানেও অবশ্য তারেক লন্ডন থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। অনেকেই তাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন। দীর্ঘদিন নির্যাতন ও নির্বাসিত জীবনে এখন বেশ পরিপক্ব রাজনীতিবিদ হয়ে উঠেছেন তিনি। তার সমসাময়িক কথাবার্তা তারই প্রমাণ বহন করছে। বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে তিনি একটি বৈষম্যহীন, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার কথা এর মধ্যে উল্লেখ করেছেন। প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন তার পরিবার ও দলের উপর চলা নির্যাতন বলে কতটা মানবিক হতে পারবেন তিনি? অবশ্য ক্ষমতায় বসে যা ইচ্ছে করার দিন যে চলে গেছে তা এরই মধ্যে টের পেয়েছেন তারেক। নাদিয়া শিকদার, ঢাকা ওয়েস্ট।